নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। টেনশন কথাটা আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা যতই বলি যে টেনশন করা শরীরের পক্ষে মনের পক্ষে খারাপ, কিন্তু আমরা সে কথাটা মেনে চলতে পারি না। কারণে অকারণে আমরা টেনশন করে ফেলি। এখন আমি যদি আপনাকে বলি টেনশন করবেন না, টেনশন করলে এই খারাপ আপনার হতে পারে, তাতে কিন্তু আপনার টেনশন কমবে না। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে, যখনই আপনার কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, তখন আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন। দেখবেন আপনার মন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। এটা গেল একটা দীর্ঘকালীন ব্যাপার। অর্থাৎ টেনশন বা দুশ্চিন্তা সব মানুষেরই কিছু না কিছু থাকে, আর যখনই এই দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে, তখন আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করুন। কিন্তু আপনাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে টেনশন বা মন খারাপ যেন আপনাকে গ্রাস করতে না পারে। টেনশন, দুশ্চিন্তা বা মন খারাপ তখনই হয় যখন আমাদের ইচ্ছা পূর্ণ হয় না। আমরা যা চাই যখন আমরা তা পাই না, তখনই ঈর্ষা, বিরক্তি, অনুশোচনা ইত্যাদি নানা নেগেটিভ আবেগ আমাদের মনের মধ্যে প্রভাবিত হয় এবং তা আমাদের সমস্ত জীবনের আনন্দকে নষ্ট করে দেয়। এর ফলে কি হচ্ছে? আমরা দুঃখ পাচ্ছি, আর এইখানেই সমস্যা। আমাদের ইচ্ছা পূরণ না হলেই আমরা দুঃখিত হই। আমাদের ইচ্ছা পূরণ হবে আমাদের মনের ইচ্ছে অনুযায়ী, এ তো সম্ভব নয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যতই বিচার করো, বই পড়ো, নিজেকে পণ্ডিত বলে মনে করো না কেন, ওতে কিচ্ছুটি হবার নেই গা। সময়টি 1884 সালের 26শে অক্টোবর। ঠাকুর রয়েছেন কাশীপুরের উদ্যানবাটিতে। সেই দিনটা ছিল রবিবার। ঠাকুর কথা বলছেন মহিমাচরণ চক্রবর্তীর সাথে। ঠাকুর তাকে বলছেন, স্বাস্থ্য আর কত পড়বে গা, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করার চেষ্টা করো। বই পড়ে কি জানবে তোমরা? যতক্ষণ না হাটে পৌঁছানো যায়, ততক্ষণ কেবল দূর থেকে হু হু শব্দই তো পাবে। যখন তোমরা হাটে পৌঁছাবে, তখন নিজের চোখেই সমস্তটা দেখতে পাবে, শুনতে পাবে। স্পষ্ট তোমরা দেখতে পাবে আর শুনতে পারবে ওই কথার খেলা, পটল নাও, ঝিঙে নাও ইত্যাদি ইত্যাদি। বই পড়ে যে ঠিক মতো অনুভব হয় না গো, অনেক তফাৎ। তাকে দর্শনের পরে শাস্ত্র, সায়েন্স সব কিছু তোমাদের কাছে খড়কুটো বলে মনে হবে। তোমরা মনে করছো তোমাদের বড়বাবুর সঙ্গে আলাপ করা দরকার, তোমাদের জানা দরকার তার কখানা বাড়ি, কখানা বাগান, কত কোম্পানির কাগজ রয়েছে। এ সমস্ত কিছু আগে থেকে জানবার জন্য এত ব্যবস্থা কেন তোমাদের? তোমাদের তো সবার আগে একটি কাজ করা দরকার। যেমন তেমন করে হোক, আগে বড়বাবুর সাথে আলাপ করা দরকার। তা সে তোমরা ধাক্কা মেরেই করো আর বেড়াডি নিয়েই করো, তখন তো বড়বাবুই বলে দেবেন তার কখানা বাড়ি, কখানা বাগান, কত কোম্পানির কাগজ রয়েছে। আর বাবুর সাথে আলাপ হলে তো তার চাকর বাকর সবাই তোমাকে সেলাম করবে। এটা বুঝতে পারো না? ঠাকুরের মুখে কথা শোনার পর ঠাকুরকে তার ভক্ত প্রশ্ন করলেন, তা বড়বাবুর সাথে আলাপ কিভাবে করব? ঠাকুর উত্তরে বলছেন, তার জন্য কর্ম করতে হবে। ঈশ্বর আছেন বলে বসে থাকলে তো হবে না গো, তার কাছে যেতে হবে তোমাকে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলো, ব্যাকুল হয়ে কাঁদো, দেখবে ঠিক দেখা দেবেন। ঠাকুর বলছেন, কেবল তিনি আছেন এই কথা বলে বসে থাকলে কি হবে গা? হালদার পুকুরে বড় মাছ আছে,
পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় গো? চার বানাতে হবে, চার ফেলতে হবে, ক্রমে ক্রমে গভীর জল থেকে মাছ আসবে, আর তখনই জল নড়বে, আর তখনই দেখবে মনের মধ্যে কেমন আনন্দ হয়। হয়তো মাছের খানিকটা দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন তো আরও আনন্দ পাবে। কিন্তু সাধারণ সংসারী মানুষের মনে বিশ্বাস আসা এ যে বড় কঠিন কাজ। আমেরিকার বিভিন্ন স্থানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে এক জায়গায় স্বামীজি বলছেন, আজকাল তো লোকে বিশ্বাসই করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে ঋষিরা বা মহাপুরুষেরা আত্মদর্শন করেছিলেন বটে, কিন্তু আজকাল তো তা হয় না। স্বামীজি বলেছিলেন, নিশ্চয়ই হয়, নিশ্চয়ই ঈশ্বরের দর্শন হয়। ঈশ্বরের দর্শন হয়, মনের যোগের মাধ্যমে হয়, অর্থাৎ কনসেন্ট্রেশনের অভ্যাস করলে ঈশ্বরকে হৃদয়ের মধ্যে ঠিক অনুভব করা যায়। তিনি তো হৃদয়ের মধ্যেই রয়েছেন। তাকে হৃদয়ের মধ্যে অনুভব করার রয়েছে মাত্র তিনটি পথ, জ্ঞান, কর্ম আর ভক্তি। তিনটি আলাদা আলাদা পথ মিশে গেছে সেই একখানে গিয়ে। তাকে জানবার তো নানান পথ, কিন্তু গন্তব্যস্থল তো একটাই, ঈশ্বরের সাথে সাক্ষাৎকার, অর্থাৎ বাবুর সাথে দেখা করা। কিন্তু ঈশ্বরের সাথে সাক্ষাৎ করা অর্থাৎ বাবুর সাথে দেখা করার পথে তিনটি বাধা রয়েছে, যারা আমাদের জীবনের টেনশন এবং মন খারাপের কারণ। তাদের মধ্যে প্রথম হলো আমাদের উচ্চ আকাঙ্ক্ষা। জীবনের পরিকল্পনা যখন বাস্তবায়িত না হয়, যা ইচ্ছে সেই অনুযায়ী কর্মফল না পাওয়া যায়, তখনই মনের মধ্যে নানান রকম টেনশন, দুশ্চিন্তা তৈরি হয় এবং তার থেকে নানান রকম শারীরিক সমস্যার সৃষ্টি হয়। ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, একটি ফুলও ফোটে না। তাহলে কি করে আপনি আশা করবেন আপনার পরিকল্পনার বাস্তব রূপ আপনার হাতের মুঠোর মধ্যে রয়েছে? এ তো অসম্ভব কথা। আপনার হাতের মুঠোর মধ্যে যা রয়েছে তা হচ্ছে আপনার কর্ম। আপনি শুধুই কর্ম করতে পারেন, ফল আপনার হাতের মধ্যে নেই। আপনাকে কর্ম করতে হবে। আপনাকে কর্ম করতে হবে নিজের উপর পূর্ণ বিশ্বাস রেখে। আর এই আত্মবিশ্বাসী হলো সেই শক্তি, যে শক্তির সাহায্যে আপনার ইচ্ছে পূরণ সম্ভব। আত্মবিশ্বাসের অভাবই হলো সেই কারণ যা আপনার জীবনকে দুঃখময় করে তোলে। আত্মবিশ্বাস আপনি তখনই করতে পারবেন যখন ঈশ্বরের ওপর বিশ্বাস হবে দৃঢ়। ঈশ্বরের ওপর বিশ্বাস না থাকলে নিজের ওপর বিশ্বাস যে থাকে না। মাঝ নদীতে নৌকা যখন টালমাটাল করে, ঝড়ের মুখে পড়ে, তখন সেই মাঝি নৌকাকে পারাপারে নিয়ে যেতে পারে যার নিজের উপর বিশ্বাস রয়েছে। বিশ্বাস যদি তার নিজের উপর না থাকে, তাহলে নৌকা ডুবে নিশ্চিত। তাই নিজের উপর বিশ্বাস রেখে জীবনের নৌকাটিকে পাকা হাতে চালিয়ে নিয়ে যেতে হবে আপনাকে। মাঝপথে ছেড়ে যাবার কোনো উপায় নেই। নৌকা চালাতে চালাতে সেই মাঝির গলা দিয়েই তো নানা গান বেরোয়। সেই মাঝির মন আনন্দে পরিপূর্ণ, তাই তো তার গলা দিয়ে গান বেরোয়। প্রশান্তিতে ভরে রয়েছে তার মন, কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই। আর এই জন্যই চাই কি? চাই সন্তুষ্টি। আপনার কাছে যা আছে সেই নিয়েই যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনি জীবনের নৌকা চালানোর সময় গান গাইতে পারবেন প্রাণ খুলে। আর এই প্রশান্তি আপনার মনে তখনই আসবে যখন আপনি কৃতজ্ঞ হবেন। শ্রী মা সারদা বলতেন, আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়েই মনে রাখার চেষ্টা করি। অন্যের কাছ থেকে পাওয়া সামান্য উপকারটুকু মা সারাটা জীবন স্মরণ করে গেছেন। আর এইটি আমাদের জীবনের প্রধান শিক্ষণীয় বিষয়।
কৃতজ্ঞতা বোধ আমাদের প্রত্যেকের মনোভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। এই কৃতজ্ঞতা বোধই আমাদের অন্তরকে পরিপূর্ণতায় ভরিয়ে রাখে, কোনো অভাবের অনুভবই হতে দেয় না। আর তখনই আমাদের মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয়, যে আনন্দ ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে সর্বত্র। আর সেই আনন্দই আপনাদের জীবনকে আনন্দময় আলোকিত করে রাখবে। ঠাকুর ও মায়ের ওপর ভরসা রেখে জীবনের সমস্ত কাজ করে যান, সৎ পথে থাকুন, কারো ক্ষতি করবেন না, দেখবেন আপনার জীবন প্রশান্তিতে ভরে যাবে, কোনো দুশ্চিন্তা আপনার মনের ওপর ছায়া ফেলতে পারবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।